দিল্লিতে ফের ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 9:30 নাগাদ দিল্লির ইন্দ্রলোক এলাকায়। গুরগাঁওতে নৈশভোজে পার্টিতে গিয়েছিলেন এক তরুণী। সেখান থেকে একটি ট্যাক্সিতে করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, মাঝপথে ট্যাক্সি থামিয়ে ওই তরুণীকে ধর্ষণ ও মারধর করেন ট্যাক্সি চালক। ধর্ষণের পর তাকে ইন্দ্রলোক এলাকায় ফেলে ট্যাক্সি চালক চম্পট দেয় বলে অভিযোগ তরুণীর। তার দাবি, মুখ খুললে প্রাণনাশেরও হুমকি দেন ট্যাক্সি চালক। ঘটনার সময় মোবাইল ফোনে ট্যাক্সির নাম্বার প্লেটের ছবি তুলে রাখেন তরুণী। নাম্বার দেখে ট্যাক্সিটি আটক করেছে পুলিশ। অভিযুক্ত ট্যাক্সি চালক শিবকুমার যাদবের খোঁজে তল্লাশি চলছে। ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগকারী মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। ফের হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দিলীপ কুমার। কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন তিনি। গতকাল মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল বলে তাকে আইসিইউতে রাখা হয়নি। বুকে প্রচুর কফ জমে থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা। রবি ঠাকুরের শান্তিনিকেতনে ফের বিতর্কের আবহ। বাংলাদেশ থেকে পড়তে আসা দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশেরই ছাত্র। অভিযোগকারিনীর দাবি, পারিবারিক সূত্রে শফিকুল ইসলাম নামে গবেষক ওই ছাত্রের সঙ্গে তার পরিচয়। পাঠ্যভবনে ভর্তির পর থেকে শফিকুল তার দেখাশোনা করতেন। পাঠ্যভবনের হোস্টেলে থাকতেন ছাত্রী। অভিযোগ, নিজের মোবাইলে ছাত্রের বেশ কয়েকটি আপত্তিকর ছবি তোলেন ওই গবেষক ছাত্র। ছাত্রের দাবি, ছবিগুলো ইন্টারনেটে আপলোড করার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন শফিকুল। শুক্রবার রাতে পাঠ্যভবনের অধ্যক্ষকে বিষয়টি জানান ওই ছাত্রী। অভিযোগকারিনীকে নিয়ে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ। রাতেই গুরুপল্লীর মেস থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বোলপুর মহকুমা হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এবছর থেকেই উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে 20 নম্বরের প্রজেক্ট। প্র্যাকটিক্যাল নেই এমন সমস্ত বিষয় প্রজেক্টের নাম্বার দেবে স্কুলই। এবার মাধ্যমিক স্তরেও প্রতিটি বিষয় 10 নম্বরের অভ্যন্তরীণ মূল্যায়ন, যার ফলে উঠে যাচ্ছে মাধ্যমিকের মৌখিক পরীক্ষা। পড়ুয়ার বছরভর পারফরমেন্সের ভিত্তিতে মিলবে এই নম্বর। 2015 থেকে নবম শ্রেণীতে থাকছে না কোনো মৌখিক পরীক্ষা, অর্থাৎ 2017-র মাধ্যমিক পরীক্ষা থেকে কার্যকরী নতুন বিধি। একটা সময় ভাবনা ছিল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও হবে কেন্দ্রীয় স্তরে, কার্যত মিনি মাধ্যমিকের ঢঙে। সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছে পর্ষদ। নবম শ্রেণীর পরীক্ষা ও প্রশ্নপত্রের ভার ছাড়া হয়েছে স্কুলের হাতেই।